লন্ডনে বসবাসরত বাংলাদেশি ও পাকিস্তানি নারীরা এখনো বৈষম্যের এক কঠিন বাস্তবতার মুখোমুখি। উচ্চশিক্ষা গ্রহণ করা সত্ত্বেও তারা ভালো বেতনের চাকরি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হচ্ছেন। গ্রেটার লন্ডন অথরিটির সর্বশেষ প্রতিবেদন বাংলাদেশি অ্যান্ড পাকিস্তানি ওম্যান ইন গুড ওয়ার্ক তুলে ধরেছে কিভাবে বৈষম্য, কাঠামোগত অসাম্য ও অনমনীয় কর্মক্ষেত্র এই নারীদের অর্থবহ কর্মসংস্থান থেকে দূরে ঠেলে দিচ্ছে। প্রতিবেদনের পরিসংখ্যান তুলে ধরেছে এক হতাশাজনক চিত্র। শুধুমাত্র 2022 সালে প্রায় অর্ধেক বাংলাদেশি ও পাকিস্তানি নারী অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিলেন। সেখানে পুরুষদের মধ্যে এই হার 3 গুণ কম। চাকরি পেলেও স্পষ্ট রয়েছে বৈষম্য। নারীদের বেকারত্বের হার 16.9%, যা পুরুষের তুলনায় 3 গুণ বেশি। আরো উদ্বেগজনক হলো আয় বৈষম্য। লন্ডনে পাকিস্তানি নারীরা পুরুষদের তুলনায় গড়ে 60% কম আয় করেন, যা যে কোনো জাতিগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় ব্যবধান। প্রতিবেদনে উঠে এসেছে নানা বাস্তব অভিজ্ঞতা। কেউ কেউ শুধু নাম শুনেই ইন্টারভিউ থেকে বাদ পড়েছেন, আবার কারো উচ্চারণকে অজুহাত করে সুযোগ দেওয়া হয়নি। হিজাব বা দৃশ্যমান মুসলিম পরিচয়ের কারণেও বৈষম্যের শিকার হওয়ার কথা সামনে এসেছে। এমনকি যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতিতে শ্বেতাঙ্গ নারীরা অগ্রাধিকার পেয়েছেন। এমনই এক কর্মজীবী খাদিজা বলেন, তার বাবার পেশা জানার পরই আচরণ বদলে যায় নিয়োগদাতাদের। অপর এক নারী কর্মজীবী ফারজানা জানান, অভিজ্ঞ সহকর্মীকে বাদ দিয়ে কম দক্ষ একজনকে পদোন্নতি দেওয়া হয়েছে। তবুও সব প্রতিকূলতার মাঝেও অনেক নারী দৃঢ়তা দেখাচ্ছেন। কেউ ডাইভার্সিটি ইন্টার্নশিপের সুযোগে এগিয়ে এসেছেন, কেউ বা সংগ্রামের মাঝেও পেশাগত অবস্থান ধরে রাখছেন। প্রতিবেদনটি এখনই কর্মপ্রথা সংস্কারের আহ্বান জানিয়েছে। লন্ডনের ডেপুটি মেয়র ডক্টর ডেবি উইকস বার্নার্ড বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি আর বৈষম্য হ্রাস একসঙ্গে ঘটাতে হবে, যেন বৈচিত্র্যময় লন্ডনে কোনো সম্প্রদায় পিছিয়ে না থাকে।